লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে রমজানের রোজা ফরজ ছিল, এমনিভাবে তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। আর এই রোজাটা আমি কেন তোমাদের উপর ফরজ করলাম? কারণটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। এই রমজান আমাদেরকে মুত্তাকি হতে বলে, মুত্তাকি হওয়ার জন্য প্র্যাকটিক্যাল শিক্ষা দেয়। ভোর রাস্তায় আপনি সেহরি খাইতে বসলেন, সেহরি খাওয়ার মাইকের মধ্যে ঘোষণা আসলো সেহরি খাওয়ার সময় শেষ। এরপর কিন্তু একটা লোকও কিন্তু ইমানদার মুসলমান আর পেটে ঢুকায় না, ঠিক না ভাই? যে সময় শেষ, পানির রাস্তা যদিও সামনে থাকে, তারপরে আর পানি খায় না। সারাদিন ঘরে কত খাবার থাকে, কত পানি থাকে, কত কিছু থাকে, রোজা অবস্থায় আর খাবার মুখে লয় না, ঠিক না ভাই? এই মুসলমানেরা রমজানের রোজা রাখে, ইফতারি পর্যন্ত কত কর্ম করে, কত কষ্ট করে, কিন্তু তারপরে ওই রমজানের রোজাটা ভাঙে না। সুবহানাল্লাহ। সারাদিন দেখেন অনেক মানুষ কর্ম করা লাগে, আর কর্ম না করলে ঘরে সংসার চলবে না। সে কষ্ট করে, কর্ম করে, আসার পরে বিশ্রাম নেয়, রেস্ট নেয়, তারপরেও সে রমজানের রোজাটা ছাড়ে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে রমজানের রোজা রাখার দ্বারা তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহর ভীতি, আল্লাহর নিয়ম আমাদের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাসমূহ খুলে দেয়। ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা, এবং রহমতের দরজাসমূহ আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। বান্দার উপরে অসংখ্য অগণিত রহমত বরকত নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া কুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, রমজান মাসে জাহান্নামের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয়। ওই জাহান্নামের দরজাগুলো রমজান মাসে আর খোলা হয় না। এই রমজান মাসে এত ফজিলত, এই রমজান মাসের ফজিলতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যক্তিদেরকেও জাহান্নামের আযাব থেকে রমজানের এক মাস মুক্তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য শয়তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল দিয়ে বন্ধ করে দিয়েছে, আবদ্ধ করে দিয়েছে, জেলখানায় বন্দী করে দিয়েছেন। চাইলেই আর মুমিনদেরকে, ঈমানদার মুসলমানদেরকে ধোঁকা দিতে পারে না, নামাজ ছাড়াইতে পারে না, রোজা ভাঙাইতে পারে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানগুলোকে আবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন রমজান মাসে যত ইবাদত করতে করেন মনটা তো ভালো লাগে। এবার যদি করতে মন চায়, আমল করতে মন চায়, তারপরেও কিছু মানুষ সারা বছর শয়তানের পিছু ঘুরার কারণে ওই শয়তানের ওয়াসওয়াসার ভিতরে এখনো রয়ে গেছে। এগুলা শয়তানি কাজকর্ম এখনো চালায়। এখন রমজান মাসেও চুরি করা, ডাকাতি করা, মানুষের হক মারা সব ঠিকই চালায় দিতেছে। এগুলো দোষ শয়তানের না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ যখন বলবে, আল্লাহ এই শয়তানের কারণে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে করেছে, শয়তান তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার বান্দা নফসের খাতিরে জিনা করেছে, নফসের তাড়নায় চুরি করেছে, নফসের তাড়নায় নামাজ ছেড়েছে, নফসের তাড়নায় তারাবি ছেড়েছে, নফসের তাড়নায় গুনাহ করেছে, অন্যায় করেছে, সব দোষ বুঝি আজকে আমার। আমি তোমার এই বান্দাকে ধোঁকা দেই নাই, অন্যায় করাই নাই। এভাবে অনেক কাজ শয়তান অস্বীকার করে বলবে, আমি ধোঁকা দেই না, নিজের কারণে করছে, দোষ এখন শয়তানের দেয়। জোর বলে নাউজুবিল্লাহ। সব কি শয়তানি করায়? আমরা নিজেরা কিছু করি না কেন? আমরা নিজেরা করি না, করি। রমজান মাসে শয়তানকে আল্লাহ বেঁধে রেখেছে, তাহলে মানুষ কেন রোজা ছেড়ে দেয়? ইচ্ছা করে ছেড়ে দেয়, সে নিজেই অপরাধী, ঠিক নেই? এখানে শয়তানকে অপরাধী করলে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে, তার জিন্দেগীর সমস্ত পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করার জন্যই এই রমজান মাস, রমজানের রোজাগুলো আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন। সুবহানাল্লাহ।
দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমাদের প্রত্যেকটা নেক আমলকে 10 গুণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি 1 টাকা দান করেন, এই 1 টাকা এখানে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়াবে, মানে 10 টাকা সওয়াব আপনি পাবেন। আবার 20 গুণ বাড়াবে, 30 গুণ, 24 40 গুণ, 50 গুণ, 70 গুণ, এভাবে 700 পর্যন্ত আপনার আমলনামাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতে থাকবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু তাআলা ইল্লা সাওম, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু এই রোজা ছাড়া যত আমল আছে সমস্ত আমলকে 1 গুণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বাড়াই দিবে সুবহানাল্লাহ। কিন্তু রোজা ওয়া আনা আজজি বি ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রোজা হচ্ছে আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহই নিজে দিব সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের ফজিলত, রমজানের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি দিবে, কত পরিমাণ দিবে, এই পরিমাণটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে নাই সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহান, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গণীব। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর সমস্ত যত মাখলুক আছে, সমস্ত মানুষ হচ্ছে, সমস্ত মাখলুক হচ্ছে ফকির, সমস্ত মানুষ হচ্ছে নিঃস্ব, আর আল্লাহ হচ্ছেন ধনী। আল্লাহ রাব্বুল আলামিন ধনবানের অভাব নাই, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা বান্দাকে দিতে পারবে সুবহানাল্লাহ, যা ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দিষ্ট রাখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই দিতে পারে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু ইলা আজলি, যেহেতু বান্দা আমার জন্য তার স্ত্রীর কাছ থেকে দূরে থাকে, খানাপিনা থেকে দূরে থাকে, তার সমস্ত কিছু ত্যাগ করে, একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করে, সে রোজা রাখে, এই জন্য আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব সুবহানাল্লাহ। আমার লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন রোজাদারের জন্য দুইটা সুসংবাদ, দুইটা আনন্দের সময় রয়েছে। একটা আনন্দের সময় হচ্ছে ইফতারের সময় সুবহানাল্লাহ, আরেকটা আনন্দের সময় হচ্ছে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন দেখতে পাইবে তখন ওই বান্দা রোজাদার অত্যন্ত খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ। আর ইফতারি যখন করি, সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় দেখবেন অন্তরে কত প্রশান্তি লাগে, কত আনন্দ লাগে, কত মজা লাগে সুবহানাল্লাহ। এই আনন্দটা একদম বেরোজগারি জীবনও পাবে না, কখনো পাবে না। আবার আরেকটা আনন্দ হচ্ছে যখন জান্নাতে পড়তে আল্লাহ রাব্বুল আলামিনকে সচক্ষে রোজাদারগণ আল্লাহ রাব্বুল আলামিনকে যখন দেখতে পাইবে তখন তাদের আনন্দ সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা কলুহু ফাবি সালাতি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা রোজা রাখে, যে বান্দাগণ রোজা রাখে, রোজা রাখার কারণে তাদের মুখে একটা দুর্গন্ধ হয়, রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিস্ক আম্বরের চেয়ে সুগন্ধি যুক্ত, বেশি আদরণীয়, বেশি পছন্দের সুবহানাল্লাহ। রোজা রাখার কারণে সারাদিন আপনি কিছু খান না, কিছু না খাওয়ার কারণে আপনার মুখটা বন্ধ থাকার কারণে আপনার মুখে একটু দুর্গন্ধ, একটু গ্রাম আসতেই পারে, কিন্তু এই গ্রামটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গ্রামটা আমার কাছে মিষ্টি আম্বরের চেয়ে বেশি সুগন্ধিযুক্ত এবং আমার কাছে বেশি পছন্দের, বেশি আদরণীয় সুবহানাল্লাহ। যারা রোজা যদি রাখি সব দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়া যাবে, ঠিক না ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ঢাল সড়ক। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতে যায় তখন এক হাতে এক সৈনিকের এক হাতে থাকে তরবারি, আরেক হাতে থাকে একটা ঢাল, ঠিক নেই? একটা ঢাল থাকে, ঢালটা হচ্ছে এই কারণে যখন প্রতিপক্ষকে আঘাত করা হয়, প্রতিপক্ষ যখন ফেরত আবার আঘাত করে, আঘাত করার সময় ওই ঢালটা সামনে থেকে বাড়াইয়া দেয়, ঢালটা বাড়াইয়া দেবে, তরবারির আঘাত আর গায়ের মধ্যে লাগে না সুবহানাল্লাহ। তরবারির আঘাত আর গায়ের মধ্যে লাগে না, এই ঢাল দিয়ে নিজের আক্রমণকে মানুষ বাঁচায়, নিজেকে বাঁচায় আক্রমণ থেকে, ছুরি, তরবারি, তীর, বল্লম সমস্ত কিছুর আঘাত থেকে, আক্রমণ থেকে মানুষ নিজেকে রক্ষা করে। একটা ঢাল হাতে থাকে, এরকম গোল একটা ঢাল হাতে থাকে, এভাবে ধরার কায়দা থাকে, এভাবে সামনে দেয়, আর এক হাতে আঘাত করে আরেক হাতে সামনে দেয়।
এটা হচ্ছে ঢাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাকে এই ঢালের সাথে তুলনা করেছেন। কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে আপনাকে যে বাঁচাইবে এই এটা হচ্ছে রোজা। সুবহানাল্লাহ। এই ঢালের মতো আপনাকে জাহান্নামের আগুন থেকে আড়াল করে রাখবে, আপনার সামনে সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে তোমরা রোজা রেখে গুনার কাজ থেকে, ফাহিশা কাজ থেকে বেঁচে থাকবা, অন্যায় কাজ থেকে বেঁচে থাকবা, গুনার কাজ থেকে বেঁচে থাকবা। যদি কেউ তোমাদের সাথে মারামারি করতে আসে অথবা কেউ তোমাদের সাথে যদি গালাগালি করে, তাহলে তোমাদের উচিত হবে তোমরা ওই ব্যক্তিকে বলে দিবা যে আমি রোজাদার। সুবহানাল্লাহ। যে রমজান মাসে হক আদায় করতে হবে কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কোন মানুষ সে বুঝে না, কোন মানুষ সে বোকামি করে, রোজা রেখে ঝগড়াঝাটি সৃষ্টি করার জন্য একটা কৌশল করতেছে অথবা আপনাকে গালাগালি করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির কথা তুমি প্রতিউত্তর দিও না, বরং তুমি তাকে বলো ভাই আমি রোজাদার, তোমার সাথে আমি ঝগড়া করার জন্য আমার সময় নাই, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, আমি রোজা রেখেছি, ঝগড়াঝাটিও সম্ভব না, তোমার সাথে গালাগালি করা সম্ভব না। এভাবে বলে দিতে, সে বলে দিবে যে আমি রোজাদার, এরপরে সে এখান থেকে সরে যাবে, তারপরেও ঝগড়াঝাটি করবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছে সারাদিন রোজা রেখে পেটটা ক্ষুধার্ত, মাথা নষ্ট, কেউ কিছু বললে কথা সাথে সাথে খায়, সাথে সাথে খেপে যায়। রমজান মাসে কিন্তু গালাগালিও বন্ধ হয় না, মারামারিও বন্ধ হয় না, ফিজাফিজি বন্ধ হয় না, ঝগড়াঝাটিও বন্ধ হয় না। ভাই আপনার ধৈর্য থাকবে, রমজানটা হচ্ছে ধৈর্যের মাস, সংযমের মাস, আত্মসংযম নিজেকে হেফাজতের মাস। ঝগড়া লাগলেই দেখবেন মুখ থেকে যাবতীয় অশ্লীল কথাবার্তা না। যদি আপনার মুখ থেকে গালাগালি অশ্লীল কথাবার্তা বাইর হয়, আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে, আপনার রোজাটা সওয়াব কমে যাবে, রোজাটা আপনার কাছে কবুল হবে না। হাদিস শরীফ আছে মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা'a তা'আমাহু ওয়া শারাবাহু। যে সেই ব্যক্তি রোজা রাখলো কিন্তু গুনাহ থেকে বাঁচলো না, অন্যায় কাজ থেকে বাঁচলো না, মিথ্যা কথা বলা বন্ধ করলো না, জীবন বন্ধ করলো না, পরনিন্দা বন্ধ করলো না, অন্যায় আচরণ বন্ধ করলো না, গুনাহ কাজও করতে চালাইলো, ওই ব্যক্তি রোজা রাখা দ্বারা আল্লাহর কাছে তার রোজা কবুল হবে না। রোজা রাখা দ্বারা কোনো ফায়দা নেই। সুতরাং ঝগড়াঝাটি, মারামারি, খিটাখিটি, গান বাজনা শোনা, সিরিজ দেখা, সিনেমা দেখা, এই সমস্ত এগুলো বাদ দিতে হবে। আপনি রোজা রাখলেন, মোবাইল বাজায় রাখলেন, মোবাইলে গান বাজনা লাগাই রাখলেন, রোজা রাখলেন, আপনার গাড়ির মধ্যে গান বাজনা লাগাই রাখলেন, রোজা রাখলেন, আপনি টিভি সিনেমা সবই দেখতেছেন, এই রোজা আপনার কাছে কবুল হবে না, এই রোজা কোনো কাজ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা। অনেক রোজাদার এরকম আছে যারা রোজা রাখলো, সারাদিন রোজা রাখলো, কষ্ট করে রোজা রাখলো, কোনো ত্রুটি করে নাই, কিন্তু গুনাহ কাজ করছে, গুনাহ কাজও করছে, রোজা রাখছে, তারা খ্রিস্টান ছাড়া, ক্ষুধার থাকা ছাড়া তারা কোনো কিছু আর পাইবে না। দেখেন আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আ'জি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহই এই রোজা প্রতিদান দেব। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বহু রোজাদার এরকম আছে যারা রোজা রাখলো, গুনাহ কাজ ছাড়লো না, অন্যায় কাজ ছাড়লো না, পাপ কাজ ছাড়লো না, তাদের রোজা ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো কিছু তারা রোজা তারা পাইবে না। বলে নাউযুবিল্লাহ। শুধু আপনি ক্ষুধার্তে থাকতে পারলেন কিন্তু রোজা দ্বারা কোনো সওয়াব আপনি পাইবেন না। ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহাত। এবং বহু নামাজি এরকম আছে যারা রমজান মাসে নামাজ পড়বে, তাহাজ্জুদ করবে, ইবাদত করবে, নামাজ রোজা পড়বে, সব কিছু ঠিক আছে, রাত্রিবেলা ইবাদত করবে, কিন্তু রাত্রি জাগরণ করা ছাড়া তারা তাদের নামাজের কোনো সওয়াব তারা পাইবে না। জোরে বলে নাউযুবিল্লাহ। তাহলে কারণটা এমন একটা কারণ আছে, আপনি রোজাই না রাখলেন, গুনাহ করলেন না, গুনাহ ছাড়লেন না, গুনাহ ছাড়তে পারলেন না, এই জন্য আপনি রোজা করতে পারলেন না। কিন্তু রাত্রিবেলা যে আপনি তাহাজ্জুদ করলেন, তাহাজ্জুদ করলেন, অন্যান্য নফল ইবাদত করলেন, দাঁড়িয়ে বর্তমান থেকে এর দ্বারা আপনি কোনো সওয়াব পাবেন না, আল্লাহ কোনো সওয়াব পাবেন না। কারণটা কি? আপনি নামাজ পড়তেছেন, আপনি নামাজের হক আদায় করেন নাই, নামাজ পড়তেন, আপনি এই তাহলিল আরকান ঠিক রাখেন নাই, তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার বলতে এই সময়টা আপনি সিজদাতে দেওয়া দরকার, যতটুকু সময় আপনি বসেন নাই, যতটুকু সময় আপনি সিজদাতে দিচ্ছেন, ততটুকু সময় আপনি সিজদা থেকে উঠে আপনি বসতে হবে। এটা হচ্ছে ওয়াজিব, আপনি ওয়াজিব আদায় করেন। আর কেরা সূরা কেরাত আপনি ঠিক নেই, সূরা কেরাত পড়তেছেন ঠিক আছে,
কপাল ক্ষয় করে দিলেন, তারপরে এই নামাজ আর সব পেলেন। আবার রাত্রিবেলা তাহাজ্জুদ করলেন, দিনের বেলা দোকানে বসে আপনি গবেষণা করেন, রাত্রিবেলা এত রাকাত তাহাজ্জুদ আগে করছি, রাত্রিবেলা আমার তাহাজ্জুদ মিট যায় না, রাত্রিবেলা সালাতুত তাসবিহ নামাজ আমার মিট যায় না, রাত্রিবেলা এই নামাজ মিট যায় না, রাত্রিবেলা একদম কোরআন শরীফ মিট যায় না। এর কথার কথা এরকম আপনি যত আমল বলেন, আপনি এটা মানুষের সাথে প্রচার করতে আপনার ভালো লাগবে। মানুষকে শুধু বলে বেড়ান যে আমি এই আমল করি, এই আমল করি, ওই করি, সেই করি, রাত্রিবেলা এত রাকাত নফল করি, এত রাকাত তাহাজ্জুদ করি, এরকম মানুষকে দেখানোর জন্য, মানুষকে প্রশংসা পাওয়ার জন্য যদি আপনি এগুলা বলে বেড়ান, তাহলে এর সওয়াব কিন্তু পাওয়া যাবে না। সুতরাং আপনি আমল ইবাদত বন্দেগী করতে হবে গোপনে, ইবাদত বন্দেগী আপনি গোপন রাখতে হবে। আপনার আলাদা এক্সট্রা কোনো নেক আমল আছে, সেটা আপনি গোপন রাখবেন। মানুষের কাছে বলে বেড়ানো আপনার উচিত না। যদি বলে বেড়ান, তাহলে আপনি মানুষ সম্মান করবে, এই আশা যদি আপনি বলে বেড়ান যে আমাকে বড় মুসলিম মনে করবে, আমাকে বড় তাহাজ্জুদ গুজার মনে করবে, অসুবিধা আছে, নিয়তে অসুবিধা আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি নিয়ত যদি সহিষ্ণু না থাকে, তাহলে আপনার ইবাদত বন্দেগী হবে না। কারণ যত ইবাদত বন্দেগী করেন, নিয়তের উপরে আপনার নিয়তের ইবাদত বন্দেগীর সওয়াব আপনার নির্ভরশীল। নিয়ত গর্বিত থাকলে ইবাদত হবে। আপনি 5 লক্ষ টাকা দিয়ে যদি একটা বড়, সবচেয়ে বড় গরু কোরবানি দিতে না আনছেন, কোরবানির সময় আপনি নিয়ত করছেন যে মানুষ আমাকে সবচেয়ে বড় এই ধনী মনে করবে, মানুষ মনে করবে যে আমি সবচেয়ে বড় গরু কোরবানি দিচ্ছি, আমি মানুষ মনে করবো আমি প্রত্যেকটা গরু সমাজে দিয়ে দিচ্ছি, মানুষ আমাকে বড় দানবীর মনে করবো, আবার মনে করবে যে আর গরুটা বেশি দিচ্ছি, গরু গোস্ত বেশি পাওয়া যাবে। এরকম নিয়ত কোরবানি দেয়, আসলে কি কোরবানি হইবে? ঠিক এরকম প্রত্যেকটা আমলকে আপনার নিয়তে অশুদ্ধতা না থাকে, নিয়ত যদি ভেজাল থাকে,